কোরবানির মৌসুম সামনে রেখে আবারও আলোচনায় কাঁচা চামড়া সংকট। গবেষণায় উঠে এসেছে বিদেশ থেকে শুল্কমুক্ত চামড়া আমদানির সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের স্থানীয় বাজার। এ পরিস্থিতিতে আমদানিতে শুল্কমুক্ত সুবিধা রাখবে কিনা তা নিয়ে ভাবছে সরকার। দেশের চামড়া খাতকে টিকিয়ে রাখতে হলে গুরুত্ব দিতে হবে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঁচা চামড়ার মান ও ন্যায্য দামের নিশ্চয়তার উপর, এমন পরামর্শ দিয়েছেন গবেষকরা। সোমবার রাজধানীতে বাংলাদেশের চামড়া সাপ্লাই চেইন ও কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায় প্রকাশ পায় একটি গবেষণাপত্র। লবণযুক্ত চামড়ার জন্য ঠিক করা হলো এই সাপ্লাই চেইনটা মূলত লবণ ছাড়া চামড়ার একটা সাপ্লাই চেইন। সিপিডির গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার লবণের দাম ও কাঁচা চামড়ার দর আলাদাভাবে নির্ধারণ করলে চামড়া খাতের সংকট অনেকটাই কমে আসবে। আমাদেরকে বিকল্প চামড়ার পণ্যের বাজারটি তৈরির কাজটি করতে হবে। আমাদের ওই জায়গাগুলোতে বিনিয়োগে যেতে হবে। বাইরে থেকে চামড়া আমদানি করি আর দেশের চামড়া ফেলে দেই, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, সিইটিপি চালু, আধুনিক স্লটারিং সিস্টেম এবং বিদেশি বিনিয়োগ ছাড়া এই শিল্পে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আধুনিক স্লটার হাউস বাংলাদেশেও হয়েছে, সেগুলোকে যাতে অচিরেই চালু করার ব্যবস্থা গ্রহণ করে। প্লেসকাট প্লেকাট সহ বিভিন্ন সমস্যা যে আমরা জর্জরিত, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে সমাধান হবে। গুণগত মান যখন চামড়া ঠিক থাকবে, অটোমেটিক্যালি চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এ খাতে গবেষণার ফলাফলের ভিত্তিতে নীতি নির্ধারণের কথা ভাবছে সরকার। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করা যেত, দেন আমাদের চামড়া সরবরাহ পরিস্থিতি অন্তত ভালো থাকতো, মূল্য ও সঠিক থাকতো। পাশাপাশি সরকার কাঁচা চামড়ার সংরক্ষণের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়ার কথাও ভাবছে। বাণিজ্য সচিব বলেন, সিইটিপির দায় শুধু সরকারের না, এতে ব্যবসায়ীদেরও ভূমিকা রাখতে হবে। মাস্টার প্ল্যানের দিকে আগাতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।